রাধে রাধে বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ হচ্ছে আমার শাশুড়ি এই যে বৃন্দাবনে যাবে বলে প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এই যে বেরোবে, তার আগে ঠাকুরকে প্রণাম করতে এসেছে, আর এইদিকে গোপালকে কোলে করে নিয়ে বেরোলো আর কি আমার শাশুড়ি। তো যাই হোক, বৃন্দাবনে আর কি পৌঁছে গেছে আমার শাশুড়ি। রাধা রানীর যেন কৃপা পাই, রাধা মাধবের চরণ ধরে যেন। তারপরে এই যে গোপালকে আবার আমার পাশে একটা দিদিমা শাশুড়ি, উনি নিয়ে একটু বসে রয়েছে, আর এইদিকে ওরা রওনা দেবে। তো ও এসছে ওর ঠাম্মিদেরকে টাটা করতে। যাই হোক, এই যে অটো চলে এসেছে, ওরা এখন বেরোবে। এই যে আমার মেয়ে কি কাঁদছে, ওর ঠাম্মি চলে যাচ্ছে সেই জন্য। মানে কি বলবো, ওরও খারাপ লাগছে, আমারও এত কান্না পাচ্ছে কি বলবো, মানে এত খারাপ লাগছে। যেহেতু বৃন্দাবনে যাচ্ছে, তো সবাই মিলে একসঙ্গে গেলে তো হয় না। বাড়িতেও আরও আর কি রয়েছে আমার শ্বশুর, আমার দেওর, সেই জন্য আমরা আর কি যেতে পারলাম না। যেদিন রাধারানী, তার থেকে বড় কথা রাধারানী যেদিন কৃপা করবে সেদিনই যাওয়া সম্ভব বৃন্দাবনে। তো যাই হোক, এদিকে মেয়ে তো কান্নাকাটি করছে, আমারও ভীষণ খারাপ লাগছে, বললামই। তো জানি না কবে রাধা মাধব কৃপা করবে, বৃন্দাবনের ধুলি আর কি রাধা মাধবের চরণ ধুলি পাবো। তো যেন আমার শাশুড়ি ভালোভাবে ওখানে কাটাতে পারে কিছুটা দিন, রাধারানীর আর কি দর্শন যেন করতে পারে। তোমরা সবাই আশীর্বাদ করো, আর কারা কারা বৃন্দাবনে গিয়েছে অবশ্যই কমেন্টস করো। আর এই যে এইদিকে আমরা সবাই আর কি এগোতে এসেছিলাম। তো সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।